৯০৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুতের ১২টি প্রকল্প অনুমোদন করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি শক্তি ব্যবহার বৃদ্ধির পাশাপাশি প্রতি বছর ৪২০ কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাজুল কবির খান। সচিবালয়ে ক্রয় কমিটির সভা শেষে তিনি বলেন, বিদ্যুৎ অফিসের ভেতরে কর্মকর্তাদের অসহযোগিতার জন্য এই খাতে দুর্নীতি বন্ধ করা যাচ্ছে না। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকারের অনেক কার্যক্রম বন্ধ হয়ে যাবে, এমন ধারণা সঠিক নয় জানিয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, জরুরি প্রয়োজনের কোনো কিছুর কেনাকাটাই বন্ধ হবে না। বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুরোধ আসলেও দেশের কৃষকদের কথা চিন্তা করেছে সরকার। জানান, মূল্যস্ফীতি বেড়ে গেলেও সরবরাহ ঠিক রাখাকেই প্রাধান্য দেবে সরকার। আমরা আস্তে আস্তে এই নবায়নযোগ্য শক্তির দিকে যাচ্ছি, কিন্তু এটার ক্ষেত্রে আমরা নানানভাবে বাধাগ্রস্ত হচ্ছি যে এক শ্রেণীর যে ব্যবসায়ী যারা, আপনারা জানেন সৌরবিদ্যুৎ নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছিল। আপনারা জানেন কিনা, কাজের বিনিময়ে টাকা, কর্মসূচির খাদ্য না টাকা, কর্মসূচির ওখানে সোলার প্যানেল স্থাপন করেছিল। এগুলো কোনোটাই পাওয়া যায় না।